আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি আর্দিস কিচেনে। আজকে আমার রেসিপি হলো আমাদের খুলনার ঐতিহ্যবাহী চুই ঝালে গরুর মাংস রান্না। অনেক বছর আগে খুলনার আব্বাস হোটেলে এই রান্নার প্রচলন শুরু হয়। আজকের চুই ঝালের এই রেসিপিটির আমি মূল বৈশিষ্ট্য ঠিক রেখে সহজভাবে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো চলুন মূল রেসিপিতে। চুই ঝাল দিয়ে রেসিপিটি আমি আজকে গরু মাংস দিয়ে করব। এখানে একটু বেশি পরিমাণে লাগে, কেননা তেলের উপরই মাংসটা রান্না হয়। এই মাংসটা সরিষার তেল দিয়ে রান্না করার চেষ্টা করবেন। আমি এখানে সরিষার তেল নিয়ে নিয়েছি এবং পেঁয়াজ নিয়ে নিচ্ছি 1 কাপের মতন। আমি 3 কেজি মাংসের জন্য 1 কাপ পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলো একটু মোটা করে কেটে নিয়েছিলাম। সামান্য নেড়েচেড়ে আমি এখানে গরম মশলা অ্যাড করব। এখানে আমি 3 কেজি গোশের জন্য এলাচ নিয়েছি 10টি, লং নিয়েছি 12-13টি এবং দারচিনি নিয়েছি 6টি, তেজপাতা নিয়েছি 3-4টি। আমি এই আস্ত গরম মশলাগুলোর মধ্যে অর্ধেক আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আর বাকি অর্ধেক আমি আস্ত দিব। গুঁড়ো করা গরম মশলাটা আমি পরে ব্যবহার করব। এখন আমি আস্ত গরম মশলাগুলো অ্যাড করে দিচ্ছি পেঁয়াজের সাথে। পেঁয়াজটা যখন হালকা বাদামি কালার ধারণ করবে তখন আমি এখানে আদা রসুন দিয়ে দিব। এখানে আমি 4 টেবিল চামচ উঁচু করে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। সামান্য নেড়ে চেড়ে আদা রসুনের কাঁচা গন্ধটা যখন চলে যাবে ঠিক তখনই আমি এখানে গুঁড়ো মশলা অ্যাড করব। এখানে আমি মরিচের গুঁড়ো নিয়েছি 3 টেবিল চামচ, হলুদের গুঁড়ো নিয়েছি 3 চা চামচ, জিরার গুঁড়ো নিয়ে নিব 2 চা চামচ এবং ধনিয়ার গুঁড়ো নিয়ে নিব উঁচু করে 2 চা চামচ। নিচে যেন লেগে না যায় সেজন্য আমি সামান্য একটু পানি দিয়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। আমি আবারও বলছি, এই চুইঝাল রান্নাতে আপনার তেলের পরিমাণটা একটু বেশি পরিমাণ লাগবে। আমি এখানে সরিষার তেল নিয়ে নিয়েছি। আপনারা যদি চান তাহলে সরিষার তেল অর্ধেক এবং সয়াবিন তেল অর্ধেক, দুটো মিক্স করে নিতে পারেন, কিন্তু আমি শুধু সরিষার তেল নিয়েছি। এখন আমি 3 কেজি গরুর মাংস অ্যাড করে দেব। আমি এখানে হাড় চর্বি সহ গরুর মাংস নিয়েছি। আমি এই রান্নাটা আজকে গরুর মাংস দিয়ে করেছি, আপনারা খাসির মাংস দিয়ে করতে পারবেন। তেল এবং মশলার মধ্যে গরুর মাংসটা ভালোভাবে আপনারা কষিয়ে নেবেন। এটা এমনভাবে কষাবেন, কষাতে কষাতে এই গরুর মাংসের রঙটা একটু কালচে চলে আসবে। আর নিচ দিয়ে লেগে গেলে আপনারা সামান্য গরম পানি দিয়ে এটাকে কষাতে থাকবেন। এরকম 2 থেকে 3 বার সামান্য গরম পানি দিয়ে এটাকে কষাতে কষাতেই মাংসটাকে 70% সিদ্ধ করে নেবেন। এখন আমি এখানে যে গরম মশলার গুঁড়োটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিব। তবে আমি সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো রেখে দেব, এটা আমি রান্নার একদম শেষে ব্যবহার করব। একটু পরপরই নেড়ে দেবেন যেন নিচে দিয়ে লেগে না যায়। মূলত তেলের মধ্যে মাংসটাকে ভালোভাবে কষিয়ে রান্না করার চেষ্টা করবেন। আজকে আমি রান্নার জন্য এখানে 150 গ্রাম চুইঝাল নিয়েছি। চুইঝালের নাম চুইঝাল হলেও এটা খেতে তেমনটা ঝাল নয়। এটা হচ্ছে লতা জাতীয় উদ্ভিদের একটি কাণ্ড। এটা অনেক উপকারী আমাদের শরীরের জন্য, আর এটার একটা এক্সট্রা ফ্লেভারও আছে। আমি এই চুইঝালগুলোর উপরে খোসাটা ছাড়িয়ে 1 ইঞ্চি পরিমাণ একটু মোটা করে কেটে নিয়েছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি 15-16টির মতন রসুন, মাঝারি সাইজের। আমি এখানে 3 কেজি গোশের জন্য এই পরিমাণটা নিয়েছি। আপনারা যখন বেশি রান্না করবেন বা কম রান্না করবেন ওভাবে ব্যালেন্স করে নেবেন। আমার মাংস যখন 70% সিদ্ধ হয়ে যাবে ঠিক তখনই আমি এই রসুন এবং চুইঝালটি অ্যাড করব। চুইঝাল এবং রসুন দেওয়ার পর আমি আরও সামান্য কিছুক্ষণ কষিয়ে এটাতে আমি সিদ্ধ হওয়ার জন্য পানি অ্যাড করব। তবে আপনারা চেষ্টা করবেন তেলের মধ্যেই কষিয়ে সম্পূর্ণ রান্নাটা শেষ করার। আমার গরুর মাংসটা সিদ্ধ হতে একটু সময় নিচ্ছে, তাই আমি এখানে 1 কাপ পরিমাণ পানি অ্যাড করে দেব। মাংসটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব ঢেকে। আপনাদের মাংস যদি দেখেন যে সিদ্ধ হচ্ছে না বা দেরি হচ্ছে, সেই ক্ষেত্রে আপনারা 1.5 থেকে 2 কাপ পানি অ্যাড করে ঢেকে সিদ্ধ করে নেবেন।
আরেকটি কথা বলে নেই, অথেন্টিক চুইঝাল রেসিপিতে সব মশলা বেটে ব্যবহার করা হয়। আমি এখানে গুঁড়ো মশলা দিয়েছি, আপনারা চেষ্টা করবেন জিরা, ধনিয়া এবং আস্ত শুকনো মরিচ বেটে দেওয়ার। এতে করে চুইঝাল রান্নার আসল স্বাদটা আপনারা পাবেন। এখন আমি এখানে হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। এটা আমি আগেই করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেখান থেকে আমি হাফ কাপের মতন পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। দিয়ে এটাকে আবারও রান্না করব 15 মিনিটের মতন। সম্পূর্ণ রান্নাটা করতে আপনাদের 45 থেকে 50 মিনিটের মতন সময় লাগবে। পানি খানিকটা শুকিয়ে তেলটা যখন উপরের দিকে চলে আসবে, সেই অবস্থায় আপনারা যে গরম মশলার গুঁড়ো আমি করে রেখেছিলাম সেখান থেকে সামান্য একটু গরম মশলা অ্যাড করে দিব এবং ধনিয়ার গুঁড়ো হাফ চা চামচেরও কিছু কম অ্যাড করে দিব। এখন আমি ঢেকে এটাকে 5 মিনিটের জন্য রান্না করব। আমার চুইঝাল রান্না হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন ঝোলটা মাখা মাখা অবস্থায় এসেছে এবং তেলগুলো উপরে ভেসে এসেছে। তো হয়ে গেল অথেন্টিক স্টাইলে চুইঝালে গরুর মাংস রান্না। আশা করছি এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। চেষ্টা করেছি অথেন্টিক একটি রেসিপি আপনাদের সামনে তুলে ধরার। একবার হলেও বাসায় এই রান্নাটি করে কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের রান্না কেমন হয়েছে। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করার অনুরোধ রইল। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করবেন। লাইক কমেন্টের মাধ্যমে আর্দিস কিচেনের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।